নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। মুর্শিদাবাদে জঙ্গি যোগে আরো একজনকে গ্রেপ্তার করলো এনআইএ। জলঙ্গি থেকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায়। প্রণব, কি খবর রয়েছে? দেখো, শামীম আনসারী নামে এক যুবককে কিন্তু আটক করে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে কিন্তু আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারা গিয়েছি। এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করার কথা কিন্তু জানানো হয়নি। শামীম আনসারী ওই যুবক বেশ কিছুদিন কেরলের ছিল, কাজ করতে, রাজমিস্ত্রির কাজ করতো। তবে বছর খানেক ধরে সে এই গ্রামের নওদাপাড়া গ্রামেই থেকে থাকতো এবং একটা সবজি বাজারে কাজ করতো বলে কিন্তু তার পরিবারের লোকেরা জানিয়েছে। আজকে সন্ধ্যাবেলাতে 4টি গাড়ি এসে তাকে তুলে নিয়ে যায় বলে কিন্তু পরিবারের লোকেরা জানান। যদি ওই গ্রাম থেকে কয়েকদিন আগেই যে 6 জন জঙ্গিকে গ্রেপ্তার করেছিল তার মধ্যে আল মামুন কামাল ওই গ্রামেই বাড়ি এবং তার সঙ্গে বিশেষ যোগ রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেই ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে কিন্তু গোয়েন্দা সূত্রে আমরা জানতে পেরেছি। জলঙ্গি থেকে সন্দেহভাজন জঙ্গি হিসেবে একজনকে আটক করা হয়েছে, তার মা কি বলছেন শুনবো। আমি ছেলে চাই, আমার ছেলে মানুষ কাটে খায়, দিন খেটে দিন খায়, আমি ছেলে চাই। ছেলে কোন অপরাধে ধরলো, কোনো কৈফত করলো না, কিছু করলো না, ছেলে কেন তুলে নিয়ে গেল? আমাদের সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, জানতে চাইবো যে এনআইএ সূত্রে কি জানা যাচ্ছে, যে আনসারি খোঁজ করছিল এনআইএ, এই যে ব্যক্তিকে আটক করা হয়েছে সেই কি সেই আনসারি? ইতিমধ্যে এনআইএ এর পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে না যে তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে, কারণ এখনো পর্যন্ত যে বিএসএফ ক্যাম্প মুর্শিদাবাদের সেই বিএসএফ ক্যাম্পে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত আনসারি বলে যে নাম উঠে আসছিল সেখানেই অনেকটা ধোঁয়াশার মধ্যে ছিল এনআইএ আধিকারিকরা। এই যে নিত নজন তাদেরকে জিজ্ঞাসাবাদের পরেই উঠে আসে শামীম আনসারির নাম। সেই জন্য ইতিমধ্যেই তাকে বিএসএফ মুর্শিদাবাদের বিএসএফ ক্যাম্প সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ পূর্ব চালানো হচ্ছে। আল কায়দার সঙ্গে তার কোনো ধৃত নজনের সঙ্গে যোগ সাথে আছে কিনা সেই সমস্ত ব্যাপার কিন্তু ইতিমধ্যেই তারা যেমন খতিয়ে দেখছে। যদিও কলকাতার যে শীর্ষ স্তরের যারা এনআইএ আধিকারিক তারা কিন্তু জানাচ্ছে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। সমস্ত বিষয় যেমন দেখা হচ্ছে, পরবর্তী সময় যদি মনে হয় সেই ঘটনায় তারা প্রত্যেকেই এই ঘটনা তাদের সঙ্গে জড়িত আছে সেক্ষেত্রে তার গ্রেপ্তার দেখানো হবে। সব মিলিয়ে বলা যায় এই শামীম আনসারী কিনা সেই মাসুম আনসারী যার নাম উঠে আসছিল সেই সব ব্যাপার কিন্তু ইতিমধ্যেই যে বিএসএফ ক্যাম্প মুর্শিদাবাদের সেখানেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারপরেই কিন্তু পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ। এদিকে এনআইএ তদন্তে আরো একটি তথ্য উঠে আসছে। রাজ্যে সিএএ এনআরসির বিরুদ্ধে আন্দোলনের নামে যে হিংসা হয়েছিল সেই হিংসায় কি মুর্শিদাবাদের জঙ্গি যোগ রয়েছে? এনআইএ সূত্রে খবর, এক জঙ্গি যাকে আটক করা হয়েছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই, সেই জঙ্গি এই হিংসায় সরাসরি যুক্ত ছিল। 2020 শুরু এনআরসি সিএএ বিরোধী আন্দোলনে উত্তাল দেশের নানা প্রান্ত, বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে হিংসা, আগুন। সেই সময় মুর্শিদাবাদেও একের পর এক ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়। এতে সরাসরি যুক্ত ছিল রাজ্যে ধৃত 6 জঙ্গির একজন। এনআইএ সূত্রের চাঞ্চল্যকর দাবি। সূত্রের খবর, এনআইএ তদন্তে জানতে পেরেছে পশ্চিমবঙ্গে এনআরসি সিএএ বিরোধী আন্দোলনের নামে হিংসা ছড়াতে জঙ্গি সংগঠন জেএমবির বড় ভূমিকা ছিল। মুর্শিদাবাদ ও মালদায় জাল বিস্তার করতে শুরু করে জঙ্গিরা। মুর্শিদাবাদের বিভিন্ন স্টেশনে বিক্ষোভের সময় ভিড়ের মধ্যে মিশে যেত। তারপর পরপর ট্রেনে আগুন। এনআইএ সূত্রে দাবি, জঙ্গির লক্ষ্য ছিল এনআরসি সিএএ আন্দোলনের নামে দেশ বিরোধী জনমত তৈরি করা। সুযোগ বুঝে বেছে বেছে ব্রেন ওয়াশ করার চেষ্টা করত। ধীরে ধীরে একটি গোষ্ঠী তৈরি করছিল জঙ্গিরা। এই গোষ্ঠী লুকিয়ে থেকে কাজ করত। একমাত্র গন্ডগোল হলেই সামনে আসত। একই সঙ্গে চলছিল নিয়োগের কাজ। এনআরসি সিএএ নিয়ে জাতীয় রাজনীতি উত্তাল হয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে বিরোধীরা। পাল্টা গেরুয়া শিবির বিক্ষোভকারীদের দেশ বিরোধী তকমা সেঁটে দেওয়ার চেষ্টা করেছে। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, মুর্শিদাবাদে এনআরসি সিএএ বিরোধী আন্দোলনের নামে পরপর যে ট্রেন জ্বালানো হয়েছে তাতে যুক্ত ছিল এক জঙ্গি। সেই জঙ্গি যাকে গত সপ্তাহে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করেছে এনআইএ। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সুশান্ত মৃত্যু তদন্তে নেমে মাদক যোগ, আর সেই মাদক যোগের তদন্তে এনসিবির আগামীকাল সুপার স্যাটারডে।
দীপিকা পাডুকোন, সারা আলী খান এবং শ্রদ্ধা কাপুর এই তিনজনকে আগামীকাল জিজ্ঞাসাবাদ করা হবে। কি প্রশ্ন করা হতে পারে এখনো পর্যন্ত সূত্র মারফত ঠিক কি কি তথ্য রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণিমা। দেখো শর্মিষ্ঠা, প্রথমেই যেটা বলবো, কালকে কিন্তু প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ দিন, যেখানে একপাশে থাকছেন দীপিকা পাডুকোন এবং তার ম্যানেজার করিশ্মা প্রকাশ, সেরকমই তার সঙ্গে আরো দুই কন্যা থাকছেন, বলি কন্যা সারা আলী খান এবং শ্রদ্ধা কাপুর। যে প্রশ্নগুলো মূলত দীপিকা পাডুকোনকে জিজ্ঞেস করা হবে সেগুলোর দিকে আগে আমি নজর দিতে চাইবো। তাকে জিজ্ঞেস করা হবে তিনি কি কোনোদিন মাদক নিয়েছেন, তিনি কি মাদক সেবন করেন, 2017 সালের যে চ্যাট সামনে এসছে সেই চ্যাট কি তারপরের প্রশ্ন তার কাছে থাকবে এই যে হাশ উইড এ ধরনের শব্দ তিনি ব্যবহার করছেন, এগুলো কিসের ফুল ফর্ম, এর মানে কি, তিনি কি করিশ্মা প্রকাশকে দিয়ে কোনোদিন মাদক এনেছেন, যদি এনে থাকেন সেটা কি নিজের জন্য বা অন্য কারোর জন্য, যদি কিনে থাকেন তাহলে তার মোড অফ পেমেন্টটা কি চেক, ক্যাশ বা কিসের মাধ্যমে তিনি টাকাটা দিয়েছেন। কোকো রেস্টুরেন্টের যে ছবিটা আমরা দেখতে পেয়েছি সেখানে কারা কারা ছিলেন এবং সেই পার্টিতেও কি মাদক সেবন করা হয়েছে, এই ধরনের বেশ কিছু প্রশ্ন থাকছে। এবং তার পাশাপাশি যেটা তোমাকে জানিয়ে রাখতে চাইবো, দীপিকার কিন্তু ভিডিও রেকর্ডিং করা হবে বলেও মনে করা হচ্ছে এবং তাকে উত্তর লিখিত দিতে হবে। রিয়া চক্রবর্তীকেও কিন্তু এনসিবি দপ্তরে উত্তর লিখিত দিতে হয়েছে, এই ক্ষেত্রেও কিন্তু দীপিকা পাডুকোনকেও লিখিত জবাব দিতে হবে বলেই জানা যাচ্ছে এখন পর্যন্ত এনসিবি সূত্রে। শর্মিষ্ঠা, ধন্যবাদ। শনিবার সকাল 10টায় জেরার জন্য তলব করা হয়েছে দীপিকা পাডুকোনকে, আর সকাল 11টায় ডাকা হয়েছে শ্রদ্ধা কাপুর এবং সারা আলী খানকে। তিনজনকেই আলাদাভাবে জেরা করা হবে। এদিকে এখনো পর্যন্ত যা খবর হচ্ছে এনসিবির নজরে কি তাহলে এবার করণ জোহর, কারণ করণ জোহরের একটি ভিডিও 2019-এর সেই ভিডিও ভাইরাল হয়েছে যা ইতিমধ্যেই এনসিবির নজরে পড়েছে এবং করণ জোহরকেও এই ভিডিওর জন্য তলব করা হতে পারে বলে জানা গিয়েছে। হানা দিয়ে মাদকও উদ্ধার হয়েছে, তাই গোটা ঘটনায় করণের ভূমিকা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। দীপিকা, শ্রদ্ধা, সারাদের পর কি এবার তাদের মেন্টর, আর করণের পর কারা? তালিকায় কিন্তু বেশ কিছু সুপার সেলিব্রিটির নাম। নিউজ 18 বাংলা। কৃষি বিলের বিরোধিতায় ভারত বন্ধ, উত্তপ্ত রাজনীতি, মুখোমুখি সংঘাত, একদিকে রাহুল প্রিয়াঙ্কা, অন্যদিকে নরেন্দ্র মোদী। কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতা, দেশ জুড়ে ক্ষোভ, ভারত বন্ধ, আক্রমণাত্মক বিরোধীরা, এসব সামাল দিতে বিজেপির ঢাল নরেন্দ্র মোদী। শুক্রবার জনসংঘের তাত্ত্বিক নেতা দীনদয়াল উপাধ্যায়ের 104 বছরের জন্মবার্ষিকী উপলক্ষে ফের তিনি বিলের পক্ষে সুর চড়ান, নিশানা করেন বিরোধীদের। किसानों से हमेशा जिन्होंने झूठ बोला है, झूठ बोलने वाले कुछ लोग इन दिनों अपने राजनीतिक स्वार्थ की वजह से किसानों के कंधे पर बंदूकें फोड़ रहे हैं, किसानों को भ्रमित करने में लगे हैं। ये लोग अफवाहें फैला रहे हैं। कृषि सुधार का महत्व समझाना भारतीय जनता पार्टी के हम सभी कार्यकर्ताओं का बहुत बड़ा कर्तव्य है, हमारी जिम्मेवारी है, क्योंकि हमें किसान के भविष्य को सुनिश्चित करना है, उज्जवल बनाना है। বিরোধীরা অবশ্য এতে থামছে না। কৃষকদের ক্ষোভকে হাতিয়ার করে আসরে ভাই বোন রাহুল প্রিয়াঙ্কা। রাহুল টুইটারে লিখেছেন, ভুল জিএসটি নীতি মাঝারি ছোট ক্ষুদ্র শিল্পকে ধ্বংস করেছে। নয়া কৃষি আইন কৃষকদের কৃতদাসে পরিণত করবে। প্রিয়াঙ্কার সুর আরো চড়া, টুইটে তাঁর দাবি, কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্যের সুবিধা কেড়ে নেওয়া হবে। চুক্তি চাষ করিয়ে কৃষকদের কোটিপতিদের চাকরে পরিণত হতে বাধ্য করা হবে। কৃষক দামও পাবেন না, সম্মানও নয়। কৃষক নিজের জমিতেই মজদুরে পরিণত হবেন। বিজেপির কৃষি বিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মনে করিয়ে দিচ্ছে, আমরা এই অন্যায় হতে দেব না। বিরোধীরা চাইছে মোদী সরকারের গায়ে কৃষক বিরোধী তকমা সেঁটে দিতে। পাল্টা মোদী সরকার চাইছে নিজেদের কৃষক দরদি হিসেবে তুলে ধরতে। সংঘাত একেবারে চরমে। নিউজ 18 বাংলা। আর আজ মোদীর রাজ্য থেকে রাজধানীর রাজপথ, সব জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ।
নিজের চোখের অশ্রু মুছে সবার সুখে হাসি। হই 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 হই, সব মানুষের খাদ্য ফলাই দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। ফল ফসলে দেশ ভরিয়ে অন্তরে সুখ পাই, ফল ফসলে দেশ ভরিয়ে অন্তরে সুখ পাই। দুঃখের সীমা নাই, আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই। দেশ জুড়ে কৃষকদের মন কি বাত। आदिवासी बोले सुन ले মোদি বলছেন তার সরকারের নয়া কৃষি বিল কৃষকদের স্বাধীনতা দেবে। সেই মোদি ভূমিতেই কৃষকদের মুখে আজাদির স্লোগান। पुलिस बुलाओ आजादी, लड़के लेंगे आजादी, जिनके लेंगे आजादी, है हक हमारी आजादी। মোদি সরকারের কৃষি বিলের প্রতিবাদ মোদির রাজ্যে দেশ জুড়ে। 250-র বেশি কৃষক ক্ষেতমজুর সংগঠনকে নিয়ে তৈরি হয়েছে অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি। তাদের ডাকেই শুক্রবার ভারত বন্ধের ডাক। কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায় সবচেয়ে বেশি ক্ষোভের আগুন পাঞ্জাব হরিয়ানায়। শুক্রবারও সেখানকার কৃষকরা গর্জে ওঠেন, পথে নামেন মহিলারাও। মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান, পথে নেমে বিক্ষোভ, কোথাও কোথাও আবার রেল রোকো। কৃষক বিক্ষোভ একেবারে দিল্লির দোরগোড়ায়, উত্তরপ্রদেশের নয়ডায়। শুক্রবার বিহার বিধানসভা নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এদিনই মোদি সরকারের কৃষি বিলের প্রতিবাদে পাটনার রাজপথে ট্রাক্টর, স্টিয়ারিং হাতে বিরোধী দলনেতা আরজেডির তেজস্বী যাদব। বছর শেষে বিহারে ভোট, তারপরেই পশ্চিমবঙ্গে। এই দুই ভোটেই মোদি সরকারের কৃষি বিল বড় ইস্যু হতে চলেছে বলে পর্যবেক্ষকদের মত। নিউজ 18 বাংলা। করোনা আবহের মধ্যে বিহারে বিধানসভা ভোট হতে চলেছে এবং 3 দফায় হবে এই ভোট, তারই নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। প্রথম দফা 28 অক্টোবর, দ্বিতীয় দফা 3রা নভেম্বর এবং তৃতীয় দফা 7ই নভেম্বর। বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা 10ই নভেম্বর।